হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা ভালোই আছেন। আমার আজকের রেসিপি আলু ভর্তা। এই গরমে যখন আমাদের রান্না করতে একদমই ইচ্ছে করে না, তখন এই আলু ভর্তাই সাহায্য করে বাড়ির সদস্যদের তাদের মন মতো স্বাদের আলু ভর্তা বানিয়ে তাদেরকে খুশি রাখার। এমনিতে এই আলু ভর্তা অনেক রকমভাবে তৈরি করা যায়, তবে আমার বাড়িতে আমি যেই তিনটে ভর্তা বেশিরভাগ সময় বানিয়ে থাকি সেটাই আপনাদেরকে শেয়ার করলাম। এই আলু ভর্তাগুলো এতটাই টেস্টি হয়, গরম ভাত, রুটি বা পান্তা ভাতের সাথেও আপনারা সার্ভ করে নিতে পারবেন। আর বেশি দেরি না করে আপনাদেরকে রেসিপিটা শেয়ার করে দিচ্ছি। এই আলু ভর্তাগুলো তৈরি করার জন্য প্রথমেই কিছু সবজি কেটে নিচ্ছি। আমি এখানে দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি, একটা মিডিয়াম সাইজের আর একটা ছোট। মিডিয়াম পেঁয়াজটা এইভাবে স্লাইস করে কেটে নিচ্ছি, আর ছোট পেঁয়াজটা এইভাবে কুচিয়ে কেটে নেব। আপনারা চাইলে বটি দিয়েও একইভাবে কেটে নিতে পারেন। বাড়ির প্রত্যেক সদস্যের কথা মাথায় রেখে ভর্তা তৈরি করতে গেলে এইটুকু কষ্ট তো করতেই হবে। এবার রসুন আর কাঁচা লঙ্কা কেটে নেব। আমি এখানে 10-12 কোয়া রসুন নিয়ে নিয়েছি। এবার রসুনগুলোকেও এইভাবে লম্বা লম্বা স্লাইস করে কেটে নেব। আর 6টা কাঁচা লঙ্কার মধ্যে 4টে লঙ্কাকে এইভাবে মাঝখান থেকে চিড়ে তারপর কুচিয়ে নিচ্ছি। আর বাদবাকি দুটো লঙ্কাকে এইভাবে ছোট ছোট গোল করে কেটে নিচ্ছি। এরই সাথে কেটে নেব বেশ খানিকটা ধনেপাতা। এবার ধনেপাতাও এইভাবে কুচিয়ে কেটে নিচ্ছি। এবার শুকনো লঙ্কা ভেজে নেব। তার জন্য একটা প্যান বসিয়ে 2.5 টেবিল চামচ সর্ষের তেলকে ভালো করে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 6টা শুকনো লঙ্কা। গ্যাসের ফ্লেমকে মিডিয়াম টু হাই রেখে লঙ্কাগুলোকে লাল লাল করে ভেজে নেব। লঙ্কা ভাজা হয়ে গেছে, এবার লঙ্কাগুলোকে উঠিয়ে নিচ্ছি। আর এই লঙ্কা ভাজা তেলই কিছুটা আমি তুলে নিচ্ছি। দেখুন এতটা তেল আমি তুলে নিয়েছি। বাদবাকি তেলের মধ্যে পেঁয়াজ, লঙ্কা আর রসুন ভেজে নেব। প্রথমেই দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা রসুন আর ছোট ছোট গোল গোল করে কেটে রাখা লঙ্কা কুচি। আর এরই সাথে দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ কুচি। এবার গ্যাসের ফ্লেমকে হাইতে রেখে পেঁয়াজ, লঙ্কা আর রসুনকে হালকা লাল করে ভেজে নেব। যেহেতু হাইতে রেখে ভাজা হচ্ছে, তাই খেয়াল রেখে ভাজবেন পেঁয়াজটা যেন পুড়ে না যায়, তাহলে কিন্তু ভর্তার টেস্ট ভালো হবে না। আলু ভর্তা তৈরি করার জন্য আলু তো অবশ্যই লাগবে। পাশের ওভেনে 4টে মিডিয়াম সাইজের আলুকেও আমি সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। এর থেকে বেশি আর ভাজবো না, তাহলে পেঁয়াজগুলো পুড়ে যাবে। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি। আলুগুলোকেও সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি। দেখুন আলুগুলোকে এইভাবে হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে ম্যাশার দিয়েও এইভাবে ম্যাশ করে নিতে পারেন। এবার আলুগুলোকে 3 ভাগে ভাগ করে নিচ্ছি। 2টো ভাগ আমি তুলে রাখছি, আর বাকি একটা ভাগ এখানেই রেখে নেব। এবার এই ভাগের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা লঙ্কা। এরই সাথে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ কুচি, কুচিয়ে রাখা ধনেপাতা। হাফ কাপ পরিমাণ মসুর ডালকে আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছি। এবার এই ডালের থেকে যতটা পরিমাণ আলু আছে এখানে, ততটাই ডাল এখানে দিয়ে দিচ্ছি। সবশেষে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর 1.5 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল। এবার খুব ভালো করে মেখে নেব। তবে কিন্তু ম্যাশার দিয়ে একদমই নয়, হাত দিয়ে এইভাবে মেখে নিতে হবে, তাহলেই এর টেস্ট খুব ভালো হবে। কারণ হাতের জাদুতেই কিন্তু এর টেস্ট অনেকটাই বেড়ে যায়, যেটা ম্যাশার দিয়ে একদমই ভালো লাগবে না। এই আলু ভর্তা পরিবেশনের জন্য একদমই রেডি। এবার আমি আরেকটা আলু ভর্তা তৈরি করব।
এবার এই আলু ভর্তা তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি 3টে ভাজা শুকনো লঙ্কা। একটা মিডিয়াম সাইজের টমেটোকে সেদ্ধ করে নিচ্ছি, সেই টমেটো এর মধ্যে নিয়ে নিচ্ছি। এরই সাথে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন আর লঙ্কা ভাজা তেলটা যে আমি আগে থেকে তুলে রেখেছিলাম সেই তেল। পুরো তেলটা দিয়েই ভালো করে মেখে নিতে হবে। তবে মাখার আগে এই টমেটোর স্কিনটা অবশ্যই ছাড়িয়ে নিতে হবে। টমেটোর এই বোটার দিকের অংশটাও কিছুটা বাদ দিয়ে দিচ্ছি। এবার কিন্তু ভালো করে মেখে নিতে হবে। এই আলু ভর্তাও পরিবেশনের জন্য একদমই রেডি। এবার আমি চলে যাব আরেকটা আলু ভর্তা তৈরি করতে। এই আলু ভর্তা তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি 2টো শুকনো লঙ্কা, যেটা আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম, আর পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কাও ভেজে রেখেছিলাম, সেগুলোই নিয়ে নিয়েছি। এরই সাথে পরিমাণ মতো নুন দিয়ে এবার ভালো করে মেখে নেব। এই আলু ভর্তাও পরিবেশনের জন্য একদমই রেডি। এই 3টে আলু ভর্তার মধ্যে আপনাদের প্রিয় আলু ভর্তা কোনটি অবশ্যই আমাকে একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার এই আলু ভর্তার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটাও ক্লিক করে নেবেন, তাহলে আমার সমস্ত ভিডিও আপনারা সবার আগেই পেয়ে যাবেন।